নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 4 নভেম্বর 2025 মঙ্গলবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী, রাত্রি 10:37:59 পর্যন্ত, তারপরে পূর্ণিমা। নক্ষত্র রেবতী, দুপুর 12:35:11 পর্যন্ত, তারপরে অশ্বিনী। সূর্যোদয় হবে 5:42:18, সূর্যাস্ত হবে 4:57:39। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2:08:49 থেকে 3:33:14 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:57:22 থেকে 8:42:23 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি কোনো কাজকর্ম শুরু করে ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:46 থেকে 6:31 মধ্যে, সকাল 10:57 থেকে 11:42 মধ্যে, সন্ধ্যা 7:28 থেকে 8:19 মধ্যে, রাত্রি 9:11 থেকে 11:45 মধ্যে, মধ্যরাত্রি 1:29 থেকে 3:12 মধ্যে, নতুবা ভোর রাত্রি 4:55 থেকে 5:47 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন, তবে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসার জায়গায় ইতিবাচক ফল পেতে পারেন, লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। দাতব্য কাজের প্রতি আপনাদের আগ্রহ বেড়ে উঠতে পারে, সমাজ সেবার প্রতি আপনাদের মন থাকতে পারে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে আজকে প্রচুর পরিমাণে সমর্থন পেতে পারেন। আপনার স্ত্রীর কারণে আপনার কেরিয়ার পরিবর্তন হতে পারে, লাইফে আপনারা উন্নতি এতটা পরিমাণে লক্ষ্য করতে পারেন, যেটার কারণে আপনাদের মন কিন্তু সর্বদাই প্রফুল্লতায় থাকতে পারে। অপ্রয়োজনীয় জিনিসে উত্তেজনা বাড়ার সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা কোনো ক্ষয়ক্ষতির জিনিসকে রোধ করতে পারবেন নিজের বুদ্ধিবলের দ্বারা। আর্থিক লেনদেনে কোনো প্রকারে আপনারা এগোতে যাবেন না। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আর্থিক লেনদেন করলে সমস্যা বেড়ে উঠতে পারে। আজকে বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা সাহায্য সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে আপনার বন্ধুত্বের মধ্যে উন্নতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ বন্ধ রাখতে হবে। আপনি যদি আজকের দিনে কোথাও ভ্রমণ করতে চান, তাহলে স্বল্প দূরত্বের করার চেষ্টা করুন। গাড়ি ঘোড়া, যানবাহন নিজে ড্রাইভ করতে যাবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে হলে আপনাকে আজকে দুপুর 12:40 থেকে 2:20 মধ্যে করার চেষ্টা করতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা মানসিক আনন্দ পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে অশান্তির পরিবেশ বা কালো মেঘটা দূরে সরতে পারে। অবাস্তব কোনো জিনিসপত্র প্রেম সম্পর্কের মধ্যে সংমিশ্রণ করতে যাবেন না, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে ভালোর জায়গায় মন্দের দিকও চলে আসতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 75, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কেরিয়ার গড়ার পথে আপনারা সহসা কারুর মারফত যোগাযোগ করতে পারবেন। আজকের দিনে উন্নয়নের প্রতি বা উন্নতির প্রতি আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকতে পারে। সন্তানদের সহযোগিতা প্রাপ্তির কারণে আপনাদের যে কোনো কাজকর্ম সহজ হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যে আজকে
লাভ আপনারা বেশি পাবেন, নতুন করে আপনারা এগোনোর সাহস পেতে পারেন। আজকের দিনে অভিজ্ঞতা ব্যবহার করে উল্লেখযোগ্য কোনো কাজকর্ম আপনি সহজে করতে পারেন। সাফল্য অর্জনের যে প্রচেষ্টা আপনি করছেন সেই প্রচেষ্টায় আজকের দিনে সফল হতে পারেন। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র গচ্ছিত রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনার পিতার বা মাতার স্বাস্থ্যের পরিস্থিতি ওঠানামা থাকতে পারে, তাদের স্বাস্থ্য নিয়ে আপনারা কিছুটা চিন্তায়ও পড়ে যেতে পারেন। স্বাস্থ্যের সমস্যাগুলোকে যদি দূরে সরাতে চান তাহলে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসুবিধা যথেষ্ট থাকতে পারে। আর্থিক লেনদেন কারুর সঙ্গে না করা একদম উচিতকর কাজ হবে। আজকের দিনে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা আর্থিক লেনদেনে লিপ্ত হবেন না, তাতে কিন্তু ভবিষ্যতে অনেক বড় একটা সমস্যা ঘটে যেতে পারে। আপনি যদি জব চাকুরির ক্ষেত্রে কোনো পরিবর্তন খুঁজছেন, সেই পরিবর্তন কিন্তু আজকে হঠাৎ মাত্রে আসতে পারে। আজকের দিনে সহকর্মী বা কর্মচারীদের কারণে ব্যবসার ক্ষেত্রে কোনো অসুবিধা দূরে সরতে পারে, তারা আজকে মন প্রাণ লাগিয়ে আপনার ব্যবসার জায়গায় কাজকর্ম করতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে বিবাহের ব্যাপারে যোগাযোগের পথে কিছুটা বাধা আসতে পারে, যার কারণে আপনি বিচলিত হয়ে পড়তে পারেন। মনটাকে স্থির রাখার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:32 থেকে 2:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে আজকে সময় সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুভ সংখ্যা 28, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প, ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি মিলে চলমান সমস্যাগুলোকে দূরে সরাতে পারবেন। স্থগিত থাকা কাজকর্মগুলো পুনরায় শুরু করতে পারবেন। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করার বিষয়ে আপনার মায়ের সঙ্গে কিছু আলোচনা করতে পারেন। আজকের দিনে আলোচনা সাপেক্ষে আপনারা সিদ্ধান্ত নেওয়ার সময় চট করে মাথা গরম করতে যাবেন না। গুরুতর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে আজকে উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে সহসা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো জিনিস থেকে আপনাদের কিছু জ্ঞান প্রাপ্তি হতে পারে। আজকের দিনে কোনো কাব্য বা সাহিত্যের প্রতি আপনাদের ধ্যান যেতে পারে। আজকের দিনে আপনারা নতুন করে কোনো কাজকর্ম শুরু করে অত্যাধিক লাভজনক ফল পেয়ে যেতে পারেন। সমাজ, সংস্কৃতি, শিল্পের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। সঙ্গীত চর্চার ক্ষেত্রে আজকে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি অনলাইন কোনো কাজকর্ম যদি করে থাকেন, আজকের দিনে আয় ইনকাম কিছুটা ঘটতে পারে। সোশ্যাল মিডিয়া থেকেও আপনাদের আয় ইনকাম ঘটার পরিস্থিতি থাকতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:31 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন না। আজকের দিনে ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে লোভ লালসায় আপনারা ভুগতে যাবেন না। আগে থেকে পরিকল্পনা যদি আপনি করে ফেলেন যে আজকের দিনে আপনি এই ইনকাম করবেন, তাহলে কিন্তু ভুল করবেন। মাল কম আমদানি করুন। বিক্রিটাকে যদি আপনারা সম্পূর্ণ করে দিতে পারেন তাহলে কিন্তু লাভের ফিগারেশনটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে একাগ্রতা বজায় রাখার চেষ্টা করুন। আজকে কোনো ব্যক্তি আপনাকে একাগ্রতা ভঙ্গের চেষ্টা করতে পারে। বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে আজকে সুসম্পর্ক টিকে থাকতে পারে। শুভ সংখ্যা 37, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে
শিল্প ব্যবসা কলকারখানা ফ্যাক্টরি মিলে আপনারা লাভ বেশি পরিমাণে পেতে পারেন। অত্যাধিক মানসিক সুখ আনন্দ আপনার পুত্রের কারণে বৃদ্ধি হতে পারে। আপনি সরকারি তরফ থেকে যদি কোনো সুযোগ পেতে চাইছেন বা সুবিধা পেতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনাদের কাগজপত্র জমা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ধর্মীয় কোনো কর্মকাণ্ডে আজকের দিনে আপনারা সক্রিয়ভাবে যোগদান করতে পারেন। কোনো ধর্মীয় স্থানে বা তীর্থস্থানে যাওয়ার প্রস্তুতি আপনি গ্রহণ করতে পারেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে নতুন কোনো চিন্তা বা পরিকল্পনা আসতে পারে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে সেই ব্যাপারে কথাবার্তা বলতে পারেন বা সেই পারপাসে সমস্ত তথ্যগুলো শেয়ার করতে পারেন। আজকের দিনে আপনার অভিজ্ঞতার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:48 থেকে 2:13 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনে হঠাৎ মাত্রে দেখা হতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনে পরিস্থিতিটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হতে পারেন। কারুর মন যদি আপনি জয় করতে চাইছেন তাহলে তার অনুগত হওয়ার চেষ্টা করুন। আজকের দিনে প্রতিবাদী মনোভাব আপনাদের মধ্যে থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় আজকের দিনে আপনি কোনো নিখুঁত কথা বলে ফেলতে পারেন, যার কারণে সবার কাছ থেকে আপনি প্রশংসাও পেতে পারেন এবং সবার কাছ থেকে আজকের দিনে ভালোবাসাও আপনি পেতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনি যোগ্য কোনো পদ পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরির ক্ষেত্রে নতুন কোনো পদ পেতে পারেন। আজকের দিনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কোনো কাজকর্ম পুনরায় শুরু করতে পারবেন। ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ হতে পারে, নতুবা তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। আজকের দিনে দান ধ্যান করার ইচ্ছা আপনার মনের মধ্যে থাকতে পারে। আজকের দিনে দুস্থ কোনো ব্যক্তিকে আপনি সহযোগিতা করতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে আজকের দিনে মেলঝোলটা ঠিকঠাক হতে পারে। আপনার স্ত্রীর কোনো কথা আপনার কাজে আসতে পারে। আজকে পরিবারের পরিস্থিতিটাকে আপনি সম্পূর্ণ অনুকূল করতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা উত্তীর্ণ হতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আজকের দিনে বেড়ে উঠতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:39 থেকে 2:39 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ ক্ষতি হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, প্রেম সম্পর্ক গড়ার সময় আবেগ প্রবণতাটাকে রাখতে যাবেন না। আজকের দিনে প্রত্যাশা আপনারা কোনো বিষয়ে বেশি করে ফেলতে পারেন, প্রত্যাশার পরিমাণটা কম রাখার চেষ্টা করবেন। আজকের দিনে মনের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত অর্থ খরচা হওয়ার কারণে আপনাদের মানসিক দিকটা কিন্তু অনেকটা বিপরীতে যেতে পারে বা বিগড়ে যেতে পারে, যার কারণে আপনি পরিবারের কোনো ব্যক্তিকে কোনো কটু কথা বলে বসতে পারেন। আজকের দিনে কটু কথা কারুকে ভুলবশতও বলতে যাবেন না। আপনি আজকের দিনে ডিল চুক্তির দিকে এগোতে পারেন। অর্থের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 91, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মায়ের সঙ্গে যদি আপনারা মিলেমিশে কোনো কাজকর্ম করেন সেই কাজে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনে আধ্যাত্মিক কোনো বিষয়ে মন থাকতে পারে। পুজো পাঠ আপনি করার সিদ্ধান্ত নিতে পারেন। ধর্মীয় কোনো ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে।
মানসিক সুখ আনন্দ যদি আপনি বৃদ্ধি করতে চান, তাহলে মনের মধ্য থেকে খারাপ চিন্তাগুলোকে দূরে ফেলার চেষ্টা করুন বা দূরে সরানোর চেষ্টা করুন। আজকের দিনে আপনারা কারুর আশীর্বাদে অত্যাধিক লাভজনক ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের সন্তানদের কারণে গর্ববোধ হতে পারে, সন্তানদের কারণে আপনারা ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:45 থেকে 2:19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া বা অনলাইন কোনো ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করবেন না। আজকের দিনে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করছেন, তাহলে ভালো কোনো পথে করার চেষ্টা করুন। আজকের দিনে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ বা আলাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই রাশির যদি আপনি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে মনটাকে বেশি উতলা করতে যাবেন না। লোভ লালসা থেকে যতটা মুক্ত থাকবেন, ততটা মঙ্গলজনক ফল পেতে পারেন। অন্যথায় আপনার জীবনে জটিলতা বেড়ে উঠতে পারে। ধীর স্থির মস্তিষ্কে আজকের দিনে চলতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় আজকের দিনে সুফল আসার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। আপনি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে যদি কারোর সঙ্গে আলোচনা বা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই করে ফেলতে পারেন। শুভ সংখ্যা 84, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে লাভ প্রচুর পরিমাণে পেয়ে যেতে পারেন। আজকের দিনে বিশ্বাস ভরসার পরিমাণ বেশি থাকতে পারে। আপনি প্রয়োজনীয় কোনো তথ্য বা প্রয়োজনীয় কোনো কাজকর্ম নিয়ে আজকের দিনে ব্যস্ততার মধ্যেও থাকতে পারেন। আজকের দিনে সমাজে যা কিছু ঘটে যাচ্ছে, সেই ব্যাপারে আপনাদের উপলব্ধি করার বা জ্ঞান অর্জন করার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি জব চাকুরি করছেন, জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে উন্নতি আসতে পারে। আপনি দীর্ঘদিন যাবৎ যদি শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন, সেটাকে আজকের দিনে কাটিয়ে তুলতে পারবেন বা স্বাস্থ্যটাকে সুস্থ করতে পারবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে, যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আজকে ব্যবসা বাণিজ্যের ডিল বা চুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি আজকের দিনে স্বল্প দূরত্বের বা দীর্ঘ দূরত্বের ভ্রমণ করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে কিছু ব্যক্তির কারণে আপনি খানিকটা বিচলিত থাকতে পারেন, তবে কিছু ব্যক্তির সহযোগিতার কারণে বা হেল্পের কারণে আপনি কিন্তু টেনশন মুক্তও থাকতে পারেন। আজকের দিনে বিচলিত হওয়ার প্রবণতাটাকে আপনি দূরে সরাতে পারেন। আপনি বাড়ির পরিবেশটা আজকে মনোরম পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ইতিবাচক ফল প্রাপ্তি হতে পারে। প্রেম সম্পর্কে আজকের দিনে যতটা সম্ভব আপনারা শান্ত থাকার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে অশান্তির পরিবেশগুলোকে উৎপন্ন করতে যাবেন না। আজকে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে উচ্চ কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। সন্তান সন্ততিদের সুবুদ্ধি ঘোরার কারণে আপনার মনের মধ্যে জটিলতাগুলো দূরে সরতে পারে। আপনি যথেষ্ট হালকা অনুভব করতে পারেন। আজকে সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারেন। নিজের দক্ষতার দ্বারা কর্মের জায়গায় উন্নতি করতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আজকে বাড়ির পরিবেশটাকে যদি আপনি নিয়ন্ত্রণে করতে চান, তাহলে বাড়ির সকল সদস্যদের সঙ্গে আপনারা খোলামেলা কথাবার্তা বলার চেষ্টা করুন।
তাদের মনে কি চলছে সেটা জানার চেষ্টা করুন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:20 থেকে 8:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে বাইরের পরিবেশ খানিকটা অস্বস্তিকর থাকতে পারে। অতিরিক্ত ঠান্ডা বাতাস বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। বাত জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে পুরো সাবধান থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় হাঁটা চলার করার ক্ষেত্রে অনেকটা অসুবিধা দেখা দিতে পারে। আজকে ভাগ্যের ওপরে নির্ভর করে আপনারা সমস্ত বিষয়গুলোকে হালকাভাবে নিতে যাবেন না। কিছু বিষয় রয়েছে যেটাকে আপনাকে জোর খাটিয়ে কাজকর্ম করতে হবে বা যেটার বিষয়ে জোর দেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে অন্ধবিশ্বাস কারুকে না করে নিজের ওপরে বিশ্বাস রাখার চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিস্থিতিটাকে অনুকূল রাখতে পারেন। শুভ সংখ্যা 26, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে আটকে থাকা টাকাকে আপনি উদ্ধার করে নিতে পারবেন। আজকের দিনে বুদ্ধি বলের দ্বারা কোনো সম্পত্তি আপনি কেনাকাটি করতে পারবেন। অপরিচিতদের পরামর্শ গ্রহণ করলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। পরিচিত ব্যক্তির সহযোগিতা বা পরামর্শ গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম ভালোবাসার মধ্যে জটিলতার জিনিসগুলো কেটে উঠতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল ফল থাকতে পারে। আপনি আজকের দিনে যদি কারুর সঙ্গে বন্ধুত্ব করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন নেশা করে চালাতে যাবেন না। নেশা করে গাড়ি ঘোড়া যানবাহন চালালে অসুবিধা কিন্তু চরম প্রকৃতির থাকতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি শুরু করতে হয় তাহলে আজ সকাল 8:43 থেকে 12:05 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে। টাকা পয়সা লেনদেন করা বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনি স্বাস্থ্যের দিক থেকে আজকে বেটার পর্যায়ে পৌঁছতে পারেন। স্বাস্থ্যের দিকটা আপনাদের যথেষ্ট সুন্দর থাকতে পারে। আপনি কোনো কিছু নতুন কাজ করার সময় ভাবনা চিন্তাটাকে ভালোভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে লাভ ক্ষতির অঙ্কটাকে যদি আপনারা মিলিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাভের দিকটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। আজকে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে কিছুটা বিচক্ষণতার পরিচয় আপনাকে দিতে হবে। শুভ সংখ্যা 19, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আজকের দিনে শ্বশুর বাড়িতে আপনি ভ্রমণ করতে পারেন। আজকের দিনে নবদম্পতিদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দের পরিমাণ বেড়ে উঠতে পারে। আপনারা হানিমুনে যাওয়ার সুযোগ পেতে পারেন। প্রতিযোগিতা আজকে কারোর সঙ্গে করতে যাবেন না। আপনার ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো শিল্পক্ষেত্রে প্রতিযোগিতার জিনিসগুলোকে দূরে সরানোর চেষ্টা করুন। কারোর ওপরে ঈর্ষাপরায়ণ হয়ে আপনারা নিজের মস্তিষ্কটাকে খারাপ করবেন না। মস্তিষ্কটাকে আপনারা সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে বাড়ির সন্তানদের কারণে খরচাপাতি বৃদ্ধি হতে পারে। যদি আপনার পরিবারে ছোট শিশু বা সন্তান থেকে থাকে তাদের খরচাপাতির দিকগুলোকে যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তাদের জেদ বা বায়নাতে পড়ে আপনারা কোনো কিছু জিনিস কেনাকাটি করতে যাবেন না। আজকের দিনে কর্মক্ষমতা, দক্ষতা আপনাদের বেড়ে উঠতে পারে। প্রয়োজন বোধে যদি আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করতে চান করে নিতে পারেন। ধর্মীয় কাজকর্মে আপনাদের আনন্দ বেড়ে উঠতে পারে। আপনি আধ্যাত্মিক কোনো স্থানে বা তীর্থস্থানে আজকের দিনে ভ্রমণ করতে পারেন। দীর্ঘদিন ধরে যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছা মনে মনে প্রকাশ করছেন, আজকের দিনে সেরকম টাইপের কোনো সুযোগ থাকতে পারে।
আজকের দিনে পড়াশোনা শেষ করে বাড়িতে বসে থাকা ব্যক্তিদের যদি চাকুরি প্রাপ্তির কোনো প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু পেয়ে যেতে পারেন। আজকের দিনে চাকুরির ইন্টারভিউর সুযোগ আপনি পেতে পারেন। ইন্টারভিউতে ভালো পারফরম্যান্স দেওয়ারও সুযোগ আপনাদের থাকতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজকের দিনে রাহুকাল বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, বিবাহের যোগাযোগের পথে কোনো ব্যক্তি কিন্তু খোঁচা দিতে পারে, যার কারণে জটিলতা কিছুটা উৎপন্ন হতে পারে। মনটাকে আপনারা স্থির রাখার চেষ্টা করবেন, বিচলিত হতে যাবেন না। শুভ সংখ্যা 34, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কম পয়সাতে বা কম মূল্যে আপনারা আমদানি করতে পারবেন। রপ্তানিতে আজকে বেশি পরিমাণে লাভ তুলতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা অত্যাধিক আনন্দ ফিল করতে পারেন। আজকের দিনে বিক্রি পাট্টার বিষয়টা কিন্তু খুব সুন্দর প্রকৃতির থাকতে পারে। আপনি রোজগার করার জন্য আজকের দিনে মরিয়া হয়ে প্রচেষ্টা করতে পারেন। নিত্য নতুন কোনো টেকনিক ইউজ করার জন্য আপনি চিন্তা ভাবনা বা পরিকল্পনা করতে পারেন। আজকের দিনে কোনো বিষয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা মনের মধ্যে থাকতে পারে। সোশ্যাল মিডিয়ার কাজকর্ম থেকে ইনকাম আপনাদের ভালো পরিমাণে ঘটতে পারে। আজকের দিনে বিদেশে জব প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনি ফিটার বা আইটিআই নিয়ে যদি পড়াশোনা করেছেন, আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত সুফল প্রাপ্তি হতে পারে। আপনারা ভালো কোনো জায়গায় জব পেয়ে যেতে পারেন। আজকে পরিবারের সকল ব্যক্তির মুখে হাসি ফোটাতে পারবেন। বেকারত্ব সমস্যাকে আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে নতুন কোনো টার্গেট আপনি পূরণ করতে পারেন। মনের বাসনা, কামনা, ইচ্ছাগুলোকে আপনি একের পর এক পূরণ করে নিতে পারবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে যে কোনো দিক থেকে ইনকাম করতে পারবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজকের দিনে আপনারা সকাল 5টা 47 থেকে 11টা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ইউনিক স্টাইলে আপনি কোনো কাজকর্ম শুরু করতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় অর্থ ইনভেস্ট করার পরিকল্পনা শেষ হতে পারে। আজকের দিনে অর্থ সঞ্চয়ও আপনারা কিছুটা করতে পারেন। সন্তান, স্ত্রী, পুত্র বা পিতামাতার ভবিষ্যৎ চিন্তা করে আজকের দিনে অর্থ সঞ্চয় আপনাদের ঘটতে পারে। শুভ সংখ্যা 73, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রয়োজনীয় কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। আজকের দিনে বিচার বিশ্লেষণ ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে। আপনি যথেষ্ট যুক্তিগত কথা বলতে পারেন, কিন্তু অপর ব্যক্তির খারাপ লাগতে পারে, যার কারণে শত্রুতা বেড়ে উঠতে পারে। তাই যুক্তিসঙ্গত তর্ক কারোর সঙ্গে না করে আপনার নিজের জ্ঞানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আজকের দিনে রাজনীতির পারপাসে যদি আপনি থাকেন বা রাজনীতিবিদ যদি হয়ে থাকেন বা রাজনীতির নেতা যদি হয়ে থাকেন, একটা কথা খেয়ালে রাখবেন, যদি কারুর সম্পর্কে আপনারা কোনো সমালোচনা করতে চান খুব নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভ হবে না এমনটা বলবো না, লাভ কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে হতে পারে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়ার ভুলের কারণে আপনার লাভের অঙ্কটাও পুরোটা চলে যেতে পারে। এই বিষয়গুলো আপনাকে খেয়ালে রাখতে হবে। আজকের দিনে বাড়ির পরিবেশটা খুব শান্তিপূর্ণ থাকতে পারে। হুট করে এমন কিছু পরিস্থিতি উৎপন্ন হয়ে যেতে পারে যার কারণে সবাই ঝগড়াঝাটি, অশান্তিতে লিপ্ত হয়ে যেতে পারেন। এটা দুপুরের দিকে কিন্তু ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনাদেরকে বলবো মাথাটাকে আজকের দিনে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে
গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় আপনারা বাড়ির কোনো চিন্তা, অফিসিয়ালি কোনো চিন্তা বা ব্যবসার কোনো চিন্তা করতে করতে যাবেন না। হঠাৎ মাত্রে আপনি অন্যমনস্ক হয়ে যেতে পারেন, হঠাৎ মাত্রে কোনো অঘটন ঘটে যেতে পারে, যার কারণে আপনার প্রচুর খরচাপাতি বেড়ে উঠতে পারে। এই জিনিসগুলো আপনারা একটু খেয়ালে রাখুন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।